যে এই যে রথ কবে থেকে শুরু হয়েছে বা রথের সুন্দর হয়েছে, যে তুমি নিজে হাতে কাজ করেছো ভালো হয়েছে। রথের কাঠ কোত্থেকে আসে, কত বছর ধরে আসছে, তোমরা কেউ জানো? বলো, কেউ জানো? এই রথের কাঠ সমুদ্রে ভেসে ভেসে আসে হাজার হাজার বছর ধরে। এই হ্যাঁ, একদম 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 খুব সুন্দর এঁকেছো, তুমি নিজে হাতে করেছো, এটা সব থেকে বেশি ভালো হয়েছে। যে কোনো ব্যক্তির হেল্প নাওনি, সব থেকে বেশি ভালো হয়েছে এটা। এটা খুব ভালো করেছো যে নিজে হাতে করেছো। এই যে গয়নাগুলো করেছে কত সুন্দর, দেখ নিজে হাতে হেল্প করেছে কিন্তু ছোট, ঠিক আছে। পুরীর কাঠ মানে এই যে যে কাঠটা ভেসে ভেসে আছে, আজ পর্যন্ত এত টেকনোলজি পাল্টে কত সুন্দর ছবি করেছো। এটা যে তুমি ছবিতে যে নীল কালার দেখেছো সেই দিকেই করেছো, সেটা ভালো হয়েছে। একদিকে তুমি তোমার মতো করেই বানিয়েছো। এই যে কোন ও কারোর হেল্প নেই। এই যে কাঠটা আসে না, যে কাঠ তৈরি হয় যতদূর সম্ভব 6 মাস আগে থেকেই আসে। তা সেই পুরীর যখন ওই রথ তৈরি হয়, তিনটে কাঠ ভেসে আসে সমুদ্রের মধ্যে থেকে, ভেসে সমুদ্রের কাছে চলে আসে, ঠিক আছে, ওই মানে পাড়ে চলে আসে। সেই কাঠটা দিয়ে এই রথ তৈরি হয়, ঠিক আছে। আর প্রতি বছরই আসবে। এটা এত টেকনোলজি আছে ওপরে, যে আমাদের কী বলবো স্যাটেলাইট আছে, সেখানেও ধরা পড়ে না কেন? তাহলে কত যুগ আগে থেকে আসছে, এখনও এত কিছু আছে, তারপরেও ধরা পড়ছে না কেন? বুঝতে পেরেছ? সেই কাঠের আবার ওই যে কাঠগুলো বাঁচে আর কি, এটা ও চেষ্টা করেছে, ভালো করেছে। একটু বড়ো সড়ো হয়েছে, একটু উল্টে গেছে, বেঁকে গেছে। তা এই যে কাঠ আসে এখানে, এগুলোকে রং করতে বলেছিলাম সব আলাদা আলাদা করে। যে কাঠটা ভেসে আছে সেই কাঠ দিয়ে আবার কিন্তু ইয়ে হয়, ভোগ হয় সারা বছর, সেই কাঠ দিয়ে ভোগ হয়, ঠিক আছে, বোঝা গেছে? এবার সেই কাঠের ভোগ সারা বছর যত মানুষ যায় সে সব মানুষ খায়। মানে যে রান্না হয় কেমন, ওই যত আছে না, কি বলে ওটাকে বলে, যে না ভোগটা তৈরি হয় একটা ঘরের মধ্যে, কাউকে ঢুকতে দেয় না। হাঁড়ির ওপর হাঁড়ি, তার ওপর হাঁড়ি, যত সম্ভব 100টা হাঁড়ি থাকে, সে ওপরের হাঁড়িটাও রং হয়ে যায়, রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। নিচের হাঁড়িও যেমন মানে হয়ে যায়, ভোগটা তৈরি হয়ে যায়। নিচেরটা ওটা আরও জানলে আরও আমরা জানতে পারবো। তবে এটা শুনেছি, এই কাঠ যে হাজার হাজার বছর ধরে কাঠ সমুদ্রে ভেসে, কে পাঠায় কখন পাঠায় কেউ জানে না, চলে আসে। এবং এত টেকনোলজি থাকা সত্ত্বেও কেউ জানতে পারে না। তোমরা কাজ করো, ঠিক আছে, কাজ করো বাবা। অন্যদিকে একেবারে মন দিও না, তাহলে সব ভুল হয়ে যাবে, ঠিক আছে। গাছেরও কষ্ট হয়, প্রকৃতিকে যেমন গাছে যখন গায়ে পেরেক টেরেক আটকে দেয় না, বা কিছু দিয়ে বেঁধে দেয়, চেপে ধরে অনেক গাছের ডালকে, গাছের কষ্ট সেটা আমরা শুনতে পাই না, আমাদের কানে সে পৌঁছায় না। সেটা পরীক্ষা করে দেখা গেছে, বা রস জোরে জোরে পরে দেখবি অনেক সময়। তাহলে আমরা যে এটা বলছিলাম, এর থেকে যে একটা প্রমাণিত হয়, যারা ধরো এই অনেকে ঠাকুর আছে কিনা নিয়ে বিশ্বাস করে, তাই এর থেকে বড় প্রমাণ পুরীর কথা যেটা বলছিলাম, যে ভগবান আছে তার প্রমাণ হচ্ছে এইখানে। তুমি গিয়েও পরীক্ষা করতে পারো, যে কেউ গিয়ে পরীক্ষা করতে পারে। এই যে কে কাঠ পাঠাচ্ছে সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারছে না। রান্না কী করে হয়ে যায়, 100টা হাঁড়িতে পর রান্না হয়, সেটাও জানতে পারবে না। এবং 1 বছরে পুরো কাঠ, ওই কাঠ দিয়ে পুরো রান্না হয়। যত মানুষই আসুক তত মানুষই কিন্তু ভোগ পায়। এই যারা বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু তাদের জন্য এটা একটা বড় একটা উদাহরণ, যে ভগবান আছে কি না আছে এটা কিন্তু একদম পরীক্ষা করে দেখতে পারে। তারা নিজে গিয়েই দেখতে পারে, কাউকে পাঠাতে হবে না, যারা নিজে গিয়েই দেখতে পারে। আরও আছে অনেক মন্দির আছে, সেখানে পাথর কেটে কেটে কে বানালো সেটা কিন্তু জানলে অবাক হয়ে যাবে, অনেক ইতিহাস আছে। ছবিটা দেখেছো, মাথাটা কতটা বড় হয়ে গেছে। এই গাছটা এখানে কিন্তু, এটা এইগুলো আগের দিনকেও বলেছিলাম, এটা এখন উল্টো দূরে আছে, বুঝতে পারছি মাথাটা অনেক বড় হয়ে গেছে গো। আর এটা জিনিস জানো, মর্নিং ঠিক আছে। আবার আলো উল্টো রথ সাজিয়েছো, চালিয়েছিলিস, আবার তো উল্টো রথ আছে। তাহলে রথ কদিনের মাথায় হয়? 9 দিনের মাথায়, মানে 8 দিনের মাথায় হয় তো, 12 তারিখে। আর কালকে চলে গেছে, আজকে 13 তারিখ। বুঝতে পেরেছিস? জানিস ওই যে পুরীর যে রথ আছে না, এই 1 মিনিট, পুরীর যে আবার ঠেলছিস, পুরীর যে রথ আছে, সেই রথে যে কোণার্কের মন্দির আছে, সেই কোণার্কের মন্দিরে যে চাকাটা আছে এমনভাবে তৈরি করেছে, আজ থেকে 2-3 হাজার বছর আগেকার কথাই হবে, তখন যেভাবে বানিয়েছে। বাহ, খুব ভালো। তা সেই যে সূর্যের যে সময়টা, সেটা পাথর কেটে বানিয়েছে। এবার ভাব, পাথরকে কেটে কেটে তখনকার দিনের টেকনোলজি কেমন বানিয়েছে। এবং সেখানে সময় জানা যায়, ওই চাকার মধ্যে অনেক কিছু জানার আছে, মানে ভাবতো এখনকার মানে বিদেশ থেকে এসে ওগুলো পরীক্ষা করছে প্রতিদিন। এবং ওই সূর্য মন্দিরের মাথার উপর একটা ম্যাগনেট ছিল, তো জানিস তো, ভাষ্য ঘুরতো, মানে ভেসে থাকতো সূর্যের সাথে, মানে মন্দিরের সাথে ঠেকে থাকতো না। এবার সেইটা
কী হতো, আওয়াজ করো না, তাই সেই চুম্বক একটা বানিয়েছিল, বাবা আর ছেলে মিলে বানিয়েছিল, মানে ছেলেটাই বেশি করেছে, কাজ করেছে, তা তাদের আবার হাত কেটে দিয়েছিল, এটুকু শুনেছে, তাদের হাত কেটে দিয়েছিল, কারণ যে যাতে না দুবার করে কেউ বানাতো, তখনকার দিনে এইসব হতো, যারা মন্দির বানাতো বা এইসব ধরনের জিনিস বানাতো তাদের হাত পাত কেটে দিত। তা সেই জন্য এবার দ্বিতীয়বার ইংরেজরা যখন আসছে বারে বারে যখন ভারতবর্ষে আক্রমণ করছে, সব ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছে, জাহাজের থেকে পেরেক উঠে চলে যাচ্ছে, বারে বারে ঘটছে, যে ওরা তো মানে খুঁজেই, তখনকার তো এত টেকনোলজি নেই, তখন এইভাবে আস্তে আস্তে বছরের পর বছর অনেক সময় লেগেছে, তারপরে ভাবছে বাবা আমাদের এরকম জাহাজ ভেঙে যাচ্ছে, নৌকো থেকে পেরেক উঠে যাচ্ছে, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাচ্ছে, কী কারণের জন্য, বা ছিটকে চলে যাচ্ছে, আর পাহাড়ে গায়ে ধাক্কা মারছে, মানে এটা একটা অবাক কাণ্ড ছিল সেইটা। তখন ওরা যখন অনেক দিন পরে দেখলে একটা মন্দিরের মাথায় ওরকম একটা ঘুরছে, হ্যাঁ দিচ্ছি, তা মন্দিরের মাথায় একটা চুম্বক শক্তি যে ঘুরছে, তার ফলে এইগুলো হচ্ছে, তখন ওটা আমাদের থেকে চুরি করে নিয়ে চলে গেছে, মানে তার আজ থেকে হাজার হাজার বছর আগে। তাহলে আমাদের ভারতের ইতিহাস তাহলে কেমন ছিল, তখন অন্যান্য দেশে মানে কি বলবো, ওই তখন মানে রান্না করতে শেখেনি ভালোভাবে, জামা কাপড় পরতে শেখেনি, পাতা দিয়ে সবে বিদেশে আমেরিকার মধ্যে জায়গাতেও তারা তখন সবে পাতা দিয়ে শুট, তখন ভারতের ইতিহাস তখন পাল্টে গেছে, তখন পড়াশোনা চলছে, মন্দির তৈরি করা হয়ে গেছে, আর মানে টেকনিক আলাদা, টেকনোলজি আলাদা, এত সুন্দরভাবে বানিয়ে ফেলেছে, মানে আমাদের টেকনিক হাজার হাজার বছর আগে অলরেডি তৈরি হয়েছিলই, সেইটা থেকে ভাঙিয়ে ভাঙিয়ে সব বিদেশিরা আস্তে আজকে আমাদের এতটা জায়গা নিয়ে চলে গেছে। বোঝা গেছে? বুঝতে পারলি? আমরা এখন বুঝতে পারছি না, আমরা নিজেদের ভারতবর্ষকে সব শেষ করে ফেলছি। এই যে আমাদের চাঁদে যাচ্ছে আমেরিকা, হয়তো না ওরা হয়তো যাচ্ছে হতে পারে, কিন্তু ভারত থেকে কিন্তু সব টেকনোলজি নিয়ে তবে ওখানে গেছে, সবই আমাদের বেদান্ত থেকে সব, রামায়ণ মহাভারত যে তীরে তীরে মাথায় লেগে যেত না, ওটা থেকে আমাদের ওদের কৌতূহল হলো, তখন দেখ এখন মিসাইলগুলো মাথায় মাথায় লেগে যায় না অটোমেটিক, কেউ যদি একটা মিসাইল মারে, সব ভারত থেকে যত কিছু হচ্ছে সব ভারতের টেকনোলজি, আর সেটাই আমরা নষ্ট করে ফেলছি, সেইগুলো আমাদের জানার দরকার আছে। ঠিক আছে, যে ভারতবর্ষকে বাঁচাতে পারলে আগামী দিনে আরও অনেকের ভালো হতে পারে, গাছপালাকে প্রকৃতিকে তার সাথে বাঁচাতে হবে। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে। শিউলি পাতা খেলে 330টা রোগ হয়ে যায়, তারপর সর্দি কাশির জন্য তোকে বাসক পাতা, তুলসী পাতা, মধু দিয়ে একটা মণ্ড বানিয়ে খেয়েছে। এটা খুব ভালো হয়েছে, কাজটা করেছিস, সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। আরও প্র্যাকটিস করে, এগুলো আউটলাইন দিলে একটু ভালো হতো, আউটলাইন দিলে, তবে খুব ভালো করেছে, চেষ্টাটা ভালো করেছে। এই যে এখন থেকে যে তুমি প্র্যাকটিস করছো অন্যের সাহায্য ছাড়া, এটা কিন্তু তোমার পক্ষে ভালো। যারা দেখবে অন্যের সাহায্য বারে বারে নেয়, তারা কিন্তু ততটাই পিছিয়ে পড়বে। সেই জন্য নিজেকে তৈরি করতে হবে নিজের মতো করে। সুন্দর হচ্ছে, চেষ্টা করছো, ছবিতে এরকমই ছিল, মাথাটা একটু বড়ই ছিল দেখেছিলাম, সেই জন্য আবার করো, ভালো হচ্ছে, চেষ্টাটা চালিয়ে যাও। তবে এই যে একটু একটু এগুলো ভুল হয়েছে, ভুল হবে, ভুল না করলে জীবনে কেউ শিখতে পারে না, এটা সব থেকে বড়ো কথা। কিন্তু এই নয় যে কাউকে মেরে বা কাউকে পেন দিয়ে খোঁচা দিয়ে এইসব না, ভয় দেখিও না, আমি ভয় পেয়ে গেছি। খুব ভালো হয়েছে, কাজ করে যাও। ওই জন্য বারে বারে প্রত্যেককে ছোটদের পড়াশোনার দিকে মন দিতে হবে, বা ছবি আঁকার দিকে, গান বাজনার দিকে, যে কাজে ব্যস্ত থাকে সেই দিকে যে মন যত বেশি দেবে তার কাজ একদিন একদিন সফল হবে, এটা কিন্তু পরিষ্কার। মনটা সবসময় যে কাজে তুমি ব্যবহার করবে সেই কাজটা তোমার ভালো হবে। এই যে পুরোপুরি সোজা, এই যে আজকে ভুলটা করেছে বলে কিন্তু আমাদের বলতে সুবিধা হচ্ছে। ও যদি ভুল যদি না করতো তাহলে আমাদের অসুবিধা হতো না, তাই তো? অসুবিধা হচ্ছে বলে আজকে বলছি, ও আজকে হ্যাঁ, সেই জন্য একটু বেঁকে থাকে। পাখি যখন পাখির খাঁচায় বা কোনো যখন সিনেমায় বা কোনো যখন মোবাইলে বা ডিসকভারি চ্যানেল দেখবি বেশি করে, তাহলে অনেক কিছু শিখতে পারবি। ভালো করেছে, এইটা সবথেকে বেশি করে প্র্যাকটিস করেছে বলে বেশি ভালো লাগছে। আর অনেক পাখি, কালো কালো সব পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই চেষ্টা করেছে, ওই বললাম চেষ্টা যত করবে। আর একটা জিনিস হয়েছে, যে খুঁটি পুঁতেছে খুঁটির পায়ে দেয় একটা শিখর গজিয়েছে। আসলে যে বাঁশ গাছটা যে বাঁশ গাছটা লাগিয়েছে তার শিখর গজাতে শুরু করেছে, তাই তো? মাটিতে বর্ষাকাল চলছে না, সেই জন্য চেষ্টা করেছে, এটাই ভালো। যে হ্যাঁ, যে শিখর গজিয়ে গেছে, তাই তো? রুটসগুলো আসলে বেরোচ্ছে তো, তবে সব সুন্দর হয়েছে। ঠিক ভুলটা করেছো, চোখের এইটা হবে মণি আর এইটা হবে সাদা হবে, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে। আর হলুদ কালারের ব্যাগও হয়, এই যা বলছি না হয় না, এইটা সবুজ হতো অ্যাকচুয়ালি, তবে আমি দিয়ে গেছি বিভিন্ন রকম রঙের হয় তো, বা মাল্টি কালার করতে দেখতে ভালো লাগে। করো, সুন্দর করো, নাও করো।